বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন অফলাইন ক্যাম্পের পাশাপাশি আপনারা চাইলে অনলাইনেও জমা করতে পারবেন। গতকাল রাত্রে এরকমই সরকারের তরফে জানানো হয়েছে এবং পোর্টাল চালু করা হয়েছে। এবার অফলাইন এবং অনলাইন নিয়ে অনেকের মনে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে যে অফলাইন ক্যাম্প চলছেই, তাহলে অনলাইনের কি প্রয়োজন ছিল, অথবা যদি অনলাইনই করা হয় তাহলে অফলাইন যে ক্যাম্প সেটার কি প্রয়োজন ছিল। আবার আপনার লোকাল এলাকায় এরকম কানাঘুষো শুনতে পারে যে যারা ক্যাম্পে যাবে তাদেরই ফর্ম একমাত্র অ্যাপ্রুভ করা হবে, যারা অনলাইনে করবেন তাদের ক্ষেত্রে হয়তো অ্যাপ্রুভ হবে না, বা যারা বেনিফিশিয়ারি রয়েছেন তারা বেনিফিট পাবেন না। এরকমটা কিন্তু নয়, আমি আগেই বলেছি দুটো অপশনই সরকারের তরফে চালু করা। তাই সরকার যখন চাচ্ছেন যে আপনারা অনলাইন বা অফলাইন আপনাদের ইচ্ছে মতো ফর্ম ফিল আপ করুন, সেখানে থার্ড পার্টি কোনো পার্সনের কথা শুনে আপনি এরকম সিদ্ধান্ত নেবেন না। আপনি অফলাইনে জমা করবেন নাকি অনলাইনে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই সেই নিয়ে আমি আর কিছু বলতে চাই না। এবার আরেকটা জিনিস যেটা আমি জানতে পেরেছি, আপনাদেরও জানিয়ে রাখতে চাই, অনেকের ক্ষেত্রে বিভিন্ন কারণে হয়তো তাদের মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন। আপনারা যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলে গিয়ে যদি খোঁজ নেন এবং আপনি কবে মাধ্যমিক পাস করেছেন সেই নির্দিষ্ট সাল যদি বলতে পারেন, তাহলে অবশ্যই সেখানে আপনার মার্কশিট বা সার্টিফিকেট বা এরকম যে কোনো একটা ডকুমেন্টের জেরক্স কপি পেয়ে যাবেন। কারণ স্কুলের কাছে সেরকম ডকুমেন্টের একটা কপি থেকে যায়। তো যাদের ক্ষেত্রে এরকম হয়েছে আপনারা মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি সেটা নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তাহলে এখন চলুন দেখিয়ে দিই অনলাইনে আবেদন করতে গেলে কি কি পদ্ধতি বা প্রসেস আপনাদের ফলো করতে হবে। যেমনটা এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে, বাংলার যুবসাথী, নিচে লেখা রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড। আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে একটা ফাইল ডাউনলোড হবে এবং সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের পুরো পদ্ধতি বা প্রসেস বলা রয়েছে। আপনারা চাইলে এই প্রসেস ফলো করেও কিন্তু আবেদনটি করতে পারেন। তো সেটা আপনারা দেখে নেবেন। ঠিক তার ডান পাশে রয়েছে অ্যাপ্লাই অনলাইন এবং তার নিচে রয়েছে চেক স্ট্যাটাস, অর্থাৎ যদি কেউ অলরেডি ক্যাম্পে বা অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকেন বা ফর্ম সাবমিট করে থাকেন, তাহলে কিন্তু তারা চেক স্ট্যাটাসে ক্লিক করে সেই স্ট্যাটাস চেক করতে পারেন। তো আমরা যেহেতু আবেদন করিনি তাই চেক স্ট্যাটাসে ক্লিক করছি না। নিচে ডকুমেন্ট লিস্ট দেওয়া রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে এবং সেটা কোন ফরম্যাটে এবং কতটা সাইজ হতে হবে। যেমন প্রথমে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড এবং সেটা পিডিএফ হতে হবে। ম্যাক্সিমাম সেই ফাইলের সাইজ হবে 2 MB, অর্থাৎ 2 MBর মধ্যে সেটা সাইজ হবে। তাহলে অ্যাডমিট কার্ড আপনারা দেবেন মাধ্যমিকের বা সেই সমতুল্য পরীক্ষার। সেকেন্ড 2 নম্বর ডকুমেন্ট বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক বা সেই সমতুল্য পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা সেম পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। নিচে রয়েছে কপি অফ আধার কার্ড, পিডিএফ অনলি, সেমভাবে পিডিএফ এবং 2 MBর মধ্যে। ভোটার কার্ড রয়েছে, সেটাও পিডিএফ 2 MBর মধ্যে। ব্যাংক পাসবুক যেটা রয়েছে ফার্স্ট পেজ, বা ক্যান্সেল চেকের কথাও বলা হয়েছিল, আপনারা চাইলে সেটাও আপলোড করতে পারেন, তবে ব্যাংক পাসবুক হলেই বেশি ভালো হয়। সেটাও কিন্তু পিডিএফ 2 MBর মধ্যে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনাদের, সেটা আপনারা এখানে দিতে পারেন, সেটাও পিডিএফ 2 MBর মধ্যে। এবার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, জেপিজি বা পিএনজি, এটা অবশ্যই মাথায় রাখবেন যে পাসপোর্ট সাইজ যে ফটো আপনার বা যিনি ক্যান্ডিডেট রয়েছেন সেটার ফাইল সাইজ হতে হবে 1 MBর মধ্যে এবং ফাইল ফরম্যাট হচ্ছে জেপিজি বা পিএনজি। সিগনেচার যেটা রয়েছে সেটাও জেপিজি বা পিএনজি, সেটা 1 MBর মধ্যে। এবং একটা ভ্যালিড মোবাইল নম্বর লাগবে যেখানে একটা সিক্রেট ওটিপি বা পিন সেন্ড করা হবে, তারপরে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ডকুমেন্ট এবং ফাইল ফরম্যাট এবং সেগুলো কত এমবি বা সাইজের মধ্যে হতে হবে সেটা জানিয়ে দিলাম। এরপর আমরা যদি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করি তাহলে নেক্সট যে পেজটা খুলবে সেখানে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এন্টার ইওর মোবাইল নম্বরের জায়গায় আপনারা আপনাদের একটা ভ্যালিড মোবাইল নম্বর যেটা চালু রয়েছে সেটা দেবেন। দিয়ে নিচে ক্যাপচা রয়েছে, ক্যাপচা দেওয়ার পরে গেট ওটিপি বা সিক্রেট পিনে ক্লিক করলে আপনার মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি বা পিন চলে যাবে। সেই পিন ভেরিফাই করার পরে কিন্তু আপনার আবেদন করার জন্য যে ড্যাশবোর্ড সেটা ওপেন হবে, সেটাকে ধাপে ধাপে আপনারা ফিল করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো অসুবিধা হয় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। আপনারা জেনে থাকবেন আমার যত রকমের ভিডিও রয়েছে এবং সেখানে যা যা প্রশ্ন আসে আমি সমস্ত প্রশ্নের উত্তর বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।